গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ডিআরসি এবং উগান্ডায় নতুন করে ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর ফলে বিশ্বজুড়ে জারি করা হয়েছে জরুরি স্বাস্থ্য সতর্কতা। প্রাণঘাতী এই ভাইরাসের বিরল একটি ধরন এবার হানা দিয়েছে, যার জন্য চিকিৎসা বিজ্ঞানে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট টিকা আবিষ্কৃত হয়নি। কিন্তু কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে এবারের এই সংক্রমণ, আর কেনই বা এত দ্রুত এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সময় মতো কার্যকর পদক্ষেপ না নিলে এই প্রাদুর্ভাব গোটা আফ্রিকার জন্য এক বড় ধরনের আঞ্চলিক বিপর্যয়ের রূপ নিতে পারে। প্রথম প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে ভাইরাসের ধরন ও প্রাণহানির পরিসংখ্যানের দিকে। ইবোলা মূলত একটি অত্যন্ত ছোঁয়াচে এবং প্রাণঘাতী রোগ, যার মৃত্যুহার ক্ষেত্র বিশেষে প্রায় 50% কাছাকাছি। বন্যপ্রাণী বিশেষ করে ফলখোকা বাদুড় থেকে এই ভাইরাসের উৎপত্তি ঘটে এবং পরবর্তীতে জুনোটিক স্পিল ওভার বা প্রাণী থেকে মানুষের দেহে এটি সংক্রমিত হয়। আক্রান্ত ব্যক্তির রক্ত, বমি, মলমূত্র বা বীর্যের মতো শারীরিক তরলের সরাসরি সংস্পর্শে এলে খুব সহজেই সুস্থ মানুষের শরীরে এটি ছড়িয়ে পড়ে। জ্বর, প্রচণ্ড ক্লান্তি, পেশিতে ব্যথা ও মাথা ব্যথা দিয়ে এর প্রাথমিক লক্ষণ শুরু হয়। কয়েকদিনের মধ্যেই তা বমি, ডায়রিয়া এবং শরীরের ভেতরে বাইরে মারাত্মক রক্তক্ষরণের রূপ নেয়। বর্তমানে ডিআরসিতে ইবোলার বুন্দিবুগিও নামক একটি অত্যন্ত বিরল স্ট্রেন বা ধরন আক্রমণ করেছে। সোয়ানসি ইউনিভার্সিটির একজন সংক্রামক রোগ বিশেষজ্ঞ জানিয়েছেন, ইবোলার এই নির্দিষ্ট ধরনটি নিয়ে চিকিৎসকরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন, কারণ বর্তমানে প্রচলিত এরভেভো টিকা এই স্ট্রেনের বিরুদ্ধে একেবারেই কাজ করে না। কোভিড-19 এর চেয়ে সংক্রমণ ক্ষমতা তুলনামূলক কম হলেও এটি অনেক বেশি মারাত্মক এবং যে কোনো বয়সের মানুষের জন্যই এটি চরম প্রাণঘাতী হতে পারে। দ্বিতীয় প্রশ্নের উত্তর নিহিত আছে সংঘাতপূর্ণ আঞ্চলিক পরিস্থিতি এবং প্রাদুর্ভাব শনাক্তকরণের চরম বিলম্বের মাঝে। নির্দিষ্ট কোনো টিকা না থাকলে সংক্রমণ নিয়ন্ত্রণের একমাত্র উপায় হলো আক্রান্তদের দ্রুত আইসোলেশন বা আলাদা করে চিকিৎসা দেওয়া। কিন্তু কঙ্গোর পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরিতে দীর্ঘদিন ধরে চলা সশস্ত্র সংঘাত এই কাজটিকে প্রায় অসম্ভব করে তুলেছে। কঙ্গোর সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে স্থানীয় মিলিশিয়া বাহিনী প্রায় চিকিৎসা কেন্দ্রগুলোতে হামলা চালায়। প্রাণের ভয়ে সাধারণ মানুষ তাই চিকিৎসকের কাছে যেতে চায় না, যার ফলে পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরাও চরম স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ে। এর পাশাপাশি ভাইরাসের প্রাদুর্ভাব শনাক্ত করতে দেরি হওয়া পরিস্থিতিকে আরও জটিল করেছে। গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে প্রথম সন্দেহভাজন রোগীর মৃত্যু হলেও স্বাস্থ্য কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে মে মাসের প্রথম সপ্তাহে, মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে। এই ধীরগতির কারণে ভাইরাসটি অবাধে ছড়ানোর সুযোগ পেয়েছে। ইতিমধ্যে এটি সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী উগান্ডার রাজধানী কাম্পালা পর্যন্ত পৌঁছে গেছে। আক্রান্তদের চিকিৎসায় নির্দিষ্ট কোনো প্রতিষেধক না থাকায় লক্ষণভিত্তিক চিকিৎসাই এখন একমাত্র ভরসা। ডিআরসিতে ইতিমধ্যে 246 জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন এবং 88 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। শনাক্তকরণের হার এবং ভাইরাসের দ্রুত বিস্তারের ধরন দেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করছে পরিস্থিতি হয়তো দৃশ্যমান খবরের চেয়েও অনেক বেশি ভয়াবহ। এখনই জোরালো আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ না করলে এই বিরল ইবোলা ভাইরাস অচিরেই বড় আকারের মহামারী তৈরি করতে পারে।